হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। নববর্ষের পরে আজকে লাইভে আসলাম। লাইভে আসার উদ্দেশ্য হলো যে আপনাদের সাথে পরিচিত হওয়া, নতুন যারা আছেন এবং পুরাতন যারা আছেন, আমার কলিগ যারা আছেন, সবার সাথেই পরিচিত হয়ে থাকা এবং জানা এবং বোঝা, এবং যারা সিনিয়র স্যার রয়েছেন তাদের সাথেও জানা বোঝা। কারণ হচ্ছে যে অনলাইনে থাকলে মনে হয় যে সবার সাথে আছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমার চেম্বারগুলো কোথায়, এবং আমি যাতে চেম্বারগুলোর ঠিকানা সঠিকভাবে বলি, এবং যারা ফোন নম্বরে পান না, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন, সেই তথ্যগুলো দেওয়ার জন্য কিন্তু আসি। আমার ফোন নাম্বার 01711921416। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি বন্ধ পাওয়া যায় তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করা যাবে। আরেকটি নাম্বার রয়েছে 01711337019। আমার চেম্বার ঢাকা উত্তরাতে এবং ময়মনসিংহ জেলা জজ আদালত এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে চেম্বার রয়েছে। আমার ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আইনজীবী সমিতি নিচতলা আমার চেম্বার, এবং আপনার ময়মনসিংহে সৈয়দ নজরুল ইসলাম ভবনের নিচতলা আমার চেম্বার। ঢাকা উত্তরাতে বাড়ি 12 রুট 33 সেক্টর 7। শুক্রবার এবং শনিবারে সেখানে থাকার চেষ্টা করি। মাঝে মধ্যে হাইকোর্টে কাজ থাকলে রোববারেও থাকি। অন্যান্য দিন ময়মনসিংহ জেলা জজ আদালত এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে থাকি। আসলে অনেক ব্যস্ততার কারণেও কিন্তু অনেক সময় হয়ে ওঠে না যে চেম্বারে বসতে পারি না কীভাবে ভিডিও দিব। তারপরেও বিভিন্ন পেজে আমি কিন্তু বিভিন্ন সময় ভিডিও আপলোড করি আপনাদের কাছাকাছি থাকার জন্য। যারা দেশে এবং দেশের বাইরে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব অথবা আপনার ওমান, কাতার, মিশর, জর্ডান, বিভিন্ন দেশে থাকেন, তারাও অনেক সময় আমার সাথে ফোনে কথা বলেন বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলেন। এছাড়াও লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড প্রভৃতি কান্ট্রিতে যারা রয়েছেন এবং আমার কাছ থেকে আইনগতভাবে সিভিল বা ক্রিমিনাল মামলা অথবা চেকের মামলা বা ডিভোর্সের মামলার বিষয়ে পরামর্শ নিয়ে থাকেন, তারা যাতে আরও নিতে পারেন, যার জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমোর কথা বলা। কারণ ব্যস্ততার কারণে অনেক সময় ফোন ধরা হয় না। এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যদি আসেন তাহলে কিন্তু আমরা আপনার সাথে সংযুক্ত হতে পারবো এবং কথা বলতে পারবো। তবে ডকুমেন্টারি কথা বললেই সবচেয়ে ভালো হয়। আরেকটা বিষয় হলো যে অনেক জায়গায় আপনার প্রশ্ন করেন মামলায় কত টাকা লাগবে। আমি হয়তো একটা টাকা বললাম, অন্যজনকে যে আরেক টাকা বললেন, এবং টাউট বাটপারদের হাতে পড়েছেন, চিটারদের হাতে পড়েছেন, এবং দেখা যায় যে আপনাকে দালালি করে সেগুলো করার জন্য চেষ্টা করে। যাই হোক, আমি যে বিষয়টা বলছিলাম যে যাতে আপনাদের সাথে আমরা পরিচয় থাকতে পারি এবং আমাদের কাছে যে জ্ঞান রয়েছে সেটা যাতে আপনাদের কাছে সঠিকভাবে দিতে পারি। প্রত্যেকেই প্রত্যেকের প্রফেশনে কিন্তু সে এক্সপার্ট থাকে এবং সেইখানে কিন্তু সে কাজ করে। সুতরাং আমরা যারা আইনজীবী হিসেবে আছি, আমাদের যে পেশাগত যে দক্ষতা রয়েছে, যারা ক্লায়েন্ট হিসেবে আসেন, মক্কেল হিসেবে আসেন, তাদের কিন্তু সেটা থাকে না। কিন্তু দেখা যায় যে আপনার আশেপাশে যারা ঘোরাঘুরি করে তারা কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে ডাইভার্ট করার চেষ্টা করেন। এবং কিছু মামলা রয়েছে এখনই আমাকে রেজাল্ট দিতে হবে। সিভিল মামলার ক্ষেত্রে অনেক সময় হয়ে ওঠে না, কতগুলো প্রক্রিয়া রয়েছে, কতগুলো কাগজপত্র রয়েছে, সেগুলোও কিন্তু মেনটেন করতে হয়। যাই হোক, আপনারা যার সাথেই কথা বলেন, যে কোনো একজন আইনজীবীর সাথে কথা বলেন, নট এ বাটপার টাউট, এদের সাথে কথা বলে কিন্তু খুব একটা বেনিফিট হবে না। যাই হোক, আমি লাইভটা এখানেই শেষ করব। যদি কারো ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন, এই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।